তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতের হিন্ডন বিমান ঘাঁটিতে এসে পৌঁছান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তবে ভারতে তাদের অবস্থান সম্পর্কে সরকারিভাবে তেমন কিছু জানানো হয়নি এবং শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি। শেখ হাসিনার ভারতীয় মাটিতে অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তার অবস্থান নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে এবং গণমাধ্যমে শুধুমাত্র কল্পনা করা হচ্ছে তার অবস্থান সম্পর্কে। জানা যায় তিনি প্রথমে হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে ছিলেন এবং পরে গাজিয়াবাদে একটি সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। এখন তাকে দিল্লির একটি গোপন স্থানে রাখা হয়েছে। শেখ হাসিনার মেয়ের সঙ্গে দেখা করার বিষয়েও কিছু অজানা তথ্য রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা, দিল্লিতে অবস্থান করলেও মা মেয়ের সাক্ষাৎ সহজে হয়নি। তবে তাদের মধ্যে গোপন সাক্ষাৎ হয়েছে বলে জানা যায়। ভারত সরকার শেখ হাসিনার ডিব্রিফিং সেশনও চালাচ্ছে, যার মাধ্যমে তার ভারতে আগমনের কারণ, পরিস্থিতি এবং প্রত্যাশার বিষয়গুলো জানানো হচ্ছে। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজেই এই সেশনগুলো পরিচালনা করছেন। অন্যদিকে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তেমন কোনো সফলতা আসেনি। ভারত সরকার বলছে যে তিনি সাময়িকভাবে ভারতে রয়েছেন এবং অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা আছে। তবে যদি উপযুক্ত তৃতীয় দেশে তাকে পাঠানো সম্ভব না হয়, তাহলে ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখতে পারে। এভাবে শেখ হাসিনার ভারতীয় মাটিতে অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।